আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তুমি কেমনি আমি আল্লাহর সঙ্গে তুমি কুফরি করো, কেন তুমি বেঈমানি করো? তুমি ছিলা প্রাণহীন, তুমি ছিলা মৃত্যু, আমি আল্লাহ তোমাকে প্রাণ দিলাম, প্রাণহীন থেকে প্রাণ দিলাম, তোমাকে আমি জীবন দিলাম, এই জমিনে তোমাকে নিয়ে আসলাম, আবার তোমার মৃত্যু ঘটাবো, আবার তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমরা কেমনে প্রাণ পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে 4 মাস পর্যন্ত আল্লাহ পুতুলের কাজ করলেন, আমাদের হাত তৈরি করলেন, আমাদের পা তৈরি করলেন, চোখগুলো তৈরি করলেন, গোটা দেহটা আল্লাহ তাআলা 4 মাসে যখন পূর্ণরূপে তৈরি করার পর, 4 মাস একদিন আগেও না একদিন পরেও না, যেদিন 4 মাস পূর্ণ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন রুহানি জগৎ থেকে একটা রূহ ধরে ওই মায়ের গর্ভের ওই পুতুলের মধ্যে যখন সেট করে দেন, ঠিক 4 মাস যেদিন পূর্ণ হয়ে যায়, সেই দিন মা বলতে পারে আমার পেটে একটা জীবিত সন্তান। সম্মানিত ভাইরা আমার, এবার 4 মাস পরে যখন সন্তানটা মায়ের পেটে নড়াচড়া করে, এবার বলুন তো ওই সন্তানটার খাবার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? খাবার প্রয়োজন আছে। কি খাবে? আপনার বাড়ির পাশে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কেউ কি কোনোদিন চিন্তা করেছে? এমনকি বাবা মা কেউ চিন্তা করেছে ওই সন্তান কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে আল্লাহ তাআলা খাবার ব্যবস্থা করলেন। মায়ের কলিজা থেকে একটা তার বাইর করে মায়ের নাভির সঙ্গে তারটা সেট করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খানার ব্যবস্থা করে দিয়ে দিলেন। সম্মানিত ভাইরা আমার, এবার প্রশ্ন হলো, হুজুর মায়ের গর্ভে সন্তানকে কেন মুখ দিয়ে আল্লাহ তাআলা খাওয়ালেন না? আল্লাহ তাআলা মায়ের গর্ভে যে খাদ্যগুলো আমাদেরকে খাওয়াইয়েছেন, এই খাদ্যগুলো পবিত্র ছিল না, এই খাদ্যগুলো ছিল অপবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই মুখকে আল্লাহ তাআলা সংবৃত্ত রেখেছেন, সেটা হলো হেফাজত করেছেন চামড়া দিয়া। কারণ এই মুখটা আমাদেরকে পবিত্র রাখার কারণ হলো আল্লাহর কোরআন। এই মুখ বান্দা আল্লাহ তাআলা বললেন মায়ের গর্ভ থেকে বাইর হয়ে এই সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করবে, পবিত্র আমার কালাম তেলাওয়াত করবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে সন্তানের মুখটা আল্লাহ পবিত্র রেখে দিলেন। সম্মানিত ভাইরা আমার, যখন মায়ের গর্ভে 4 মাস থেকে শুরু করে 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস পূর্ণ হয়ে গেল, 10 মাস 10 দিন পরে যখন মায়ের গর্ভের থেকে সন্তানটা দুনিয়ার জমিনে চলে আসলেন, এই সন্তানের কোনো আওয়াজ ছিল? বলুন তো কি আওয়াজ ছিল? শুধু টোয়া টোয়া ছাড়া কোনো শব্দ ছিল নাকি? এই টোয়া টোয়া শব্দ শুধু এতটুকুই ছিল। এই সন্তানের দুনিয়ার জমিনে আসার পরে খানার প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, দুনিয়ার জমিনে যখন আসলো এই সন্তান কি খাবে? এমপি মন্ত্রী কেউ কিন্তু চিন্তা করে নাই। চিন্তা করেছেন কি? আমার ভাইরা, কি খাবে সন্তান? সন্তান জন্মগ্রহণ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের 2 স্তনের মধ্যে সন্তানের জন্য খাবার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এই সন্তানটা যখন মায়ের কোলে তুলে দেওয়ার পরে যখন স্তনের বোটটা সন্তানের মুখে তুলে দেওয়া হয়, ওই বোটের ভিতরে যদি একটা ছিদ্র থাকতো, তাহলে দুধ বেশি আসার কারণে সন্তানের শ্বাসনালী বন্ধ হয়ে মারা যেত। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে হেফাজত করার জন্য ওই বুটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 32টা ছিদ্র করে দিয়ে দিলেন। সন্তান শুধু দুধ চিপার কারণে টপ টপ করে যখন দুধ আসে, এই বান্দা দুধ খেয়ে ছোট্ট ছোট্ট থেকে বড় হয়ে যায়, মায়ের কোলে হেলায় খেলায় থাকে। আমার ভাইরা, মায়ের কোলে যখন নাম দেয় আব্দুর রহমান, আব্দুল কাদের, এই সন্তানটা যখন বড় হয়ে যায়, আমার আল্লাহ তাআলা কত আক্ষেপ করে কথাটা বলছেন, তোমার মায়ের
কোলের মধ্যে আমি তোমাকে লালন পালন করলাম, তারপর তোমার হাঁটা চলার জন্য দুইটি পা আমি আল্লাহ সেট করে দিলাম, কবজা সেট করে দিলাম, তুমি দুনিয়ার জমিনে চললা, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন সম্মান এমন ইজ্জত দান করলাম, আর তোমাকে আমি চেয়ারম্যান এমপি মন্ত্রী বানালাম। আর তোমাকে বানার কারণটা হলো ওই সংসদের ভেতরে গিয়ে তুমি দুনিয়ার যত আইন আছে, যত বিধান আছে, সমস্ত বিধান আর সমস্ত আইনগুলো লাত্তি মেরে ফেলে দিয়া আমার কোরআন দিয়া তুমি সংসদ ভবনে চালাবা।